আজটা শুনতে পাচ্ছি না কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? जय রাম प्रभु। রাম। हरे कृष्ण। হরে কৃষ্ণ। तो ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সবাইকে আর একবার স্বাগত জানিয়ে আজকে আবার একটা আমরা নতুন ক্লাস শুরু করব। আজকে আমরা ভগবদ গীতার যেটা পঠন করব সেটি হচ্ছে 6 নম্বর অধ্যায়ের মাঝামাঝি পৌঁছে গেছি, অথবা বলতে পারে আমি শেষের দিকেই পৌঁছে গেছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবদ গীতা এবং ভগবানের সঙ্গে কোনো পার্থক্য নেই, তাই ভগবদ গীতা পঠনকালে আমাদের সর্বোচ্চ শুদ্ধতা এবং পবিত্রতা অবশ্যই রাখতে হবে, যেটা প্রধান কর্তব্য আমাদের। আর 2 নম্বর হচ্ছে ভগবদ গীতা ভগবানের থেকে অভিন্ন, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এই ভগবদ গীতা পঠন করতে হবে। ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। এক হচ্ছে ঈশ্বর, 2 হচ্ছে জীব, 3 হচ্ছে প্রকৃতি, আর 4 হচ্ছে সময়, আর পঞ্চম বিষয়টি হলো কর্ম। এই প্রথম 4টি বিষয় হচ্ছে আমাদের সকলের জন্য একই। আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম, যেটি আমাদের মধ্যে পার্থক্য নিরূপণ করে। তাই আমরা সকাল সকালে এখন যে জুম মন্দিরে 17 জন বসে আছি, আমাদের সকলের এই প্রথম 4টে জিনিস এক। আমাদের ঈশ্বর এক, আমাদের প্রত্যেকের আত্মা একই রকম, আমাদের প্রকৃতি এক, কারণ আমরা প্রত্যেকেই জুম মন্দিরে বসে আছি, আমাদের সময় এক, এখন 5টা 25 সময়। ঠিক। তো তার মানে সকলের এক হওয়া সত্ত্বেও আমাদের ভিন্ন রূপ কেন, আমরা ভিন্ন বস্ত্র পরে আছি কেন, এই শরীর রূপী বস্ত্র এই আত্মা পরে আছে কেন? কারণ আমাদের কৃত কর্মের ফল। কবেকার কর্মের ফল? আগের পূর্ববর্তী জীবনের বা তার সঞ্চিত যত কিছু আছে তার কর্মের ফল হিসাবে আমরা কিন্তু এইভাবে জন্মগ্রহণ করি, আর এই জন্ম মৃত্যুর চক্র কিন্তু চলতেই থাকে। তো আমরা এই যে পরবর্তী জীবন কি হবে আমাদের, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে বর্তমান জীবনের কর্মকাণ্ডের উপরে। আমরা যদি সুন্দরভাবে ভগবত ভক্তি করতে পারি, তাহলে এই জীবনেই আমরা আমাদের গন্তব্যস্থল আমাদের জানতে হবে। এই আমাদের জীবনে আমরা একটা যাত্রা করছি। মনে করুন আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন বা বোম্বে যাচ্ছেন। আপনি তো বাড়ির থেকেই সোজা প্লেনে চড়ে দিল্লিতে গিয়ে নামেন না। আপনাকে কখনো অটো ধরতে হয়, টোটো ধরতে হয়, তারপরে আপনাকে প্রাইভেট গাড়ি ধরতে হয় বা ট্যাক্সি ধরতে হয়, তারপরে লোকাল ট্রেনে চাপেন, তারপরে শিয়ালদা যান বা হাওড়া যান, সেখান থেকে আবার ট্রেন ধরে, যদি ডাইরেক্ট ট্রেন পেয়ে যান তো ভালো, না হলে আবার নেমে আবার আর একটা ট্রেন। তো এইভাবে আমাদের জার্নি চলতে থাকে। তো আপনাদের জানতে হবে, আমাদেরকে জানতে হবে যে আমাদের এই মানব জীবন এই সমগ্র জার্নির মধ্যে একটি অংশ মাত্র। তবে এটা খুব ভালোভাবে জানবেন যে এই মানব জীবন যারা ভগবত ভক্তি করছে তাদের জীবন কিন্তু যাত্রার শেষের দিকে এসে গেছে। এইবার আমাদের উপরে নির্ভর করছে যে আমরা এই গাড়িতেই আমাদের যাত্রা সম্পন্ন করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছব, না কি আর একটা সুযোগ নেব। কারণ আপনাদের প্রত্যেককেই বলবো, আর একটা সুযোগ মানেই কিন্তু রিস্ক। আমরা জানি না যে আমরা কোথায় পতিত হয়ে যাব, বা কিরকম বংশে কিরকম ঘরে কোথায় গিয়ে পড়বো, যেখান থেকে কোনো গ্যারান্টি পাবো কি পাবো না ভগবত ভক্তি করার, তাই না? তো ভগবানের কৃপায়, অসীম কৃপায়, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় আমরা সবাই ভগবত ভক্তি করার জন্য আমরা চেষ্টা করছি। তাহলে এই চেষ্টাকে সার্থক করতে গেলে আমাদের আরো একটু সিরিয়াস হতে হবে, আর একটু কঠোরভাবে আমাদের এই নিয়ম গুলো পালন করতে হবে, করে ভগবান ভক্তির জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আর যারা ভগবানের জন্য যুক্ত হওয়ার চেষ্টা করে, ভগবান কি বলেছেন? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্তেনা যোগক্ষেমং বহামিহম। আমি সেই সমস্ত ভক্তদেরকে তার সঞ্চিত জিনিস যা আছে সব আমি রক্ষা করি, এবং যা নেই সেটা আমি প্রদান করি।
কখন? যখন সে অনন্ত চিন্তা, আর কোনো চিন্তা না করে সব সময় আমার চিন্তায় মগ্ন, সেই রকম ভক্তদেরকে আমি রক্ষা করি। তার যা নেই সেটা আমি প্রদান করি। তো ভগবান 9 নম্বর অধ্যায়ে 22 নম্বর শ্লোকে এই কথাটি বলেছেন। আমরা ক্রমান্বয়ে সেখানে পৌঁছবো। তাই ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমরা যখন অগ্রসর হব, অবশ্যই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। কিন্তু আমাদের অভীষ্ট লক্ষ্য কি? আমাদের অভীষ্ট লক্ষ্য হচ্ছে আমাদের প্রাণ ভরে ভক্তি করা। আজকে আপনাদের আপনারা সকলে প্রত্যেকে এই যে ক্লাসে সকাল 5টায় জয়েন করেন, তখন আপনাদের কাল থেকে যদি বলি আর ক্লাস নেই, কতজন হ্যাপি হবেন? হ্যাঁ, কতজন খুশি হবেন আপনারা? বলতে পারবেন আপনাদের কতজনের মনে হবে যে ক্লাস নেই, ঝামেলা মিটলো? একজনও নয়, প্রত্যেকের মন খারাপ হয়ে যাবে। কারণ তখন আপনাদের মনে হয়ে যাবে যে আমরা কি করে বাঁচবো এই ক্লাস ছাড়া, তাই না? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভক্তের সেই কথা মনে হবে। তো ভগবান, আমরা যখন সকালে প্রার্থনা করি তখন একটা বলি না, শূন্য এতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমি। মানে এই গোবিন্দ যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমাদের জীবন শূন্য হয়ে যাবে। এই ভাবনা চিন্তাতে যখন আমরা পৌঁছতে পারবো, তখন জানবো যে আমাদের মধ্যে ভগবান ভক্তির সামান্যতম উন্মেষ হয়েছে। মানে প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা ভগবানের অনুপস্থিতি ফিল করব, আসলে ভগবান আমাদের সঙ্গে আছে, ভগবান চলছে, আমরা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছি, এই ভাবনা চিন্তা একটা ছোট আনন্দ দেয়। কিন্তু যে মুহূর্তে আপনি ভাববেন যে ভগবান নেই, তখন মনে হবে না যে আপনি কোনো উঁচু আকাশ থেকে পড়ছেন বা পায়ের তলার মাটি সরে গেল। এই রকম ভাবনা চিন্তা যখন আপনার মনের মধ্যে আসবে, কখনো কখনো ভেবে দেখবেন তো যে ভগবান ছাড়া কেমন লাগে নিজেকে। তখনই জানবেন যে যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার আপনার যে মানে যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, সেই জায়গাটা আপনি অনুভব করতে পারবেন। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানতে হবে যে আমরা ভগবান ভক্তির পথে যেভাবে আমরা এগোতে শুরু করেছি, অবশ্যই তার আমরা ফল পাবো। তো আমরা 1 থেকে 6 নম্বর অধ্যায়ের মোটামুটি মাঝামাঝি বা শেষের দিকে যাচ্ছি। 6 নম্বরের অধ্যায়ে আমরা কি পড়ছি? ধ্যান যোগ। ধ্যান যোগটা কি? কিভাবে ভগবানের সঙ্গে শারীরিক পরিশ্রমের মাধ্যমে, শারীরিক আসন, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়, তার বিভিন্ন পদ্ধতির মধ্যে আলোচনা করছি। তার মধ্যে ভগবান বললেন যে মন বন্ধু, মন শত্রু। মনকে যারা জয় করেছে তারা মনকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, আর মন যাদের কন্ট্রোলে নেই তাদেরকে মনের দ্বারা চালিত হয়ে সবকিছু বিঘ্নে। তার মানে আপনি একটি মোটর সাইকেল আপনার কাছে আছে, আপনি খুব সুন্দরভাবে চালাতে জানেন, তাহলে আপনি ওই মোটর সাইকেলটা যদি সুন্দর কন্ডিশনে থাকে, আপনি চালিয়ে অনেক দ্রুত আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। কিন্তু যদি আপনার মোটর সাইকেলটা সুন্দরভাবে আছে, সবকিছুই আছে, আপনি চালাতে জানেন না, তাহলে কি হবে? আপনাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। তো ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, আপনার কাছে তখন বোঝা। আর আপনি যদি নিজে চেষ্টা করতে যান, তাহলে এদিক ওদিকে অ্যাক্সিডেন্ট করে দেবেন, পড়ে হাত পা ভেঙে যাবে। তো তেমনি মন যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে, আমাদের কন্ট্রোলে থাকে, তাহলে মন আমাদের বন্ধু। আর সেই মন যদি আমাদের কন্ট্রোলে না থাকে, তাহলে সেই মনই আমাদেরকে শত্রু। তাই মনের উপরে কন্ট্রোল আমাদের পেতে হবে। তাই মনের উপরে কন্ট্রোল পাওয়ার জন্য আমাদের কি অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। অষ্টাঙ্গ যোগ মানে 8টি অঙ্গ যে যোগের, সেটি মহারিষি পতঞ্জলি দিয়ে গেছেন। সেটির মাধ্যমে কি করা হয়? ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করে, ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করে মনকে ভগবানের সঙ্গে যুক্ত করা হয়। আর বাহ্যিক জগতের, বাহ্যিক জগতের যে ইন্দ্রিয় সুখের প্রবণতাকে কাটিং করে দেয়, মানে আলাদা করে দেয়। কিভাবে? যোগ আসনের মাধ্যমে। তো এই যোগের মধ্যে, অষ্টাঙ্গ যোগের মধ্যে কি আছে? ইয়াম, নিয়ম, নিয়ম। আর নিটাকে সরিয়ে দিলে হয়ে যায় ইয়াম। তাহলে নিয়ম, ইয়াম, আসন, প্রাণায়াম, তারপরে হচ্ছে ধারণা, ধ্যান, প্রত্যাহার আর সমাধি। এই 8টি অঙ্গ হচ্ছে অষ্টাঙ্গ যোগের। তো আমরা অষ্টাঙ্গ যোগের কোনো আহ আমরা অষ্টাঙ্গ যোগের এই যে পদ্ধতি, এই পদ্ধতি আমরা ফলো করি না। কারণ এটি অত্যন্ত আহ কষ্টকর, এবং এ- আহ, এর ফল
যে সব সময় যে আপনি আনতে পারবেন তার কোনো মানে নেই। তাই ভগবান বিভিন্ন যোগের কথা বলেছে অর্জুনকে, কিন্তু অর্জুনকে সে সেটাও বলেছে যে কোন যোগটা তুমি ফলো করবে, কোন যোগটা তুমি অনুসরণ করবে। তাই অর্জুনকে ভক্তি যোগের কথার উপরে সর্বোচ্চ জোর দিয়েছে। এবং আমরা যখন এই গ্রন্থটি পঠন করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভক্তি যোগের কথা, কারণ যেহেতু সেটি আসল, তাই আমরা ওই মানে কোনো সূচনা ছাড়াই আমরা প্রত্যেক মুহূর্তে ভক্তিযোগে যাওয়ার চেষ্টা করি। কারণ আমরা জানি যে কর্মযোগের মাধ্যমে কর্ম আর অকর্ম আর বিকর্মের মধ্যে সুন্দরভাবে পার্থক্য নিরূপণ করা খুব কঠিন। তাই কর্ম করতে গিয়ে কোনো কারণে যদি অকর্ম করতে গিয়ে কর্ম হয়ে যায়, তাহলে কিন্তু আবার বন্ধনে যুক্ত হয়ে গেল, মানে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। সেটা আমরা আমাদের যাত্রাকে ব্রেক করতে চাই না। আমরা চাই কি এই জীবনেই আমরা যেন ভগবত ভক্তি লাভ করতে পারি। সেই জন্য যে প্রচেষ্টা করা দরকার আমরা সেটা করতে রাজি আছি। তাই তো আপনারা সকাল সকাল যখন সারা পৃথিবী ঘুমোচ্ছে তখন আপনারা উঠে ভগবান ভক্তির জন্য চেষ্টা করছেন বা ভগবান ভক্তি করছেন। তো ভগবান বললেন যারা মনের উপরে সম্পূর্ণভাবে কন্ট্রোল পেয়ে গেছে, তারা, তাদের মন কেমন হয়? তাদের মন হয় যেমন বায়ুশূন্য স্থানে কোনো দ্বীপ জ্বালালে সেই দ্বীপের শিখা যেন সামান্যতম নড়াচড়া করে না। তেমনি তেমনি যাদের মন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সেই যোগীর মন সুন্দরভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং সে কোনো অবস্থাতেই সে বিচলিত হয় না। তারপরে আমরা 20 থেকে 23 পর্যন্ত পড়েছিলাম যোগ অভ্যাসের ফলে ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়। আপনাদের আমাদের জড় বিষয় সমূহ সম্বন্ধে বলেছিলাম রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই পাঁচটি বিষয় সমূহ যে আমাদের পাঁচটি জ্ঞান ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এর সঙ্গে যুক্ত হয় কারা? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এগুলো আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। চোখের জন্য রূপ, কানের জন্য শব্দ, নাকের জন্য গন্ধ, চামড়ার জন্য স্পর্শ। তো এই যে কানের জন্য শব্দ, এই যে বিভিন্ন বিষয়সমূহ, ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর এর বিষয়সমূহ কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তো এই এই পাঁচটি বিষয়ের মধ্যে যে কোনো বিষয় যখন আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখন ইন্দ্রিয় বিচলিত হয়ে যায়। হয়ে কেমন হয়? ইন্দ্রিয় বিচলিত হয়ে ইন্দ্রিয় মনকে হরণ করে নিয়ে চলে যায়। কিভাবে হরণ করে? যেমন পালতোলা নৌকাকে প্রবল বেগে বায়ু বয়ে নিয়ে চলে যায় নৌকাকে, তেমনি আমাদের বিষয়সমূহ ইন্দ্রিয়ের সংস্পর্শে এসে আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যায়। তাই আমাদেরকে ইন্দ্রিয় সমূহকে আমাদের সংযত করতে হবে। আর সংযত করতে হবে ইন্দ্রিয় সমূহ যেখানে এসে মিলিত হয়েছে, সেটি হচ্ছে মন। তাই মনকে যদি আমরা সংযত করতে পারি, তাহলে ইন্দ্রিয় সমূহ আমাদের মনের মধ্যে প্রবেশ করিয়েও, ইন্দ্রিয় সমূহ যে ইচ্ছা আমাদের মনের মধ্যে প্রবেশ করিয়েও মনকে বিচলিত করতে পারবে না, যদি মন নিয়ন্ত্রণে থাকে। যেমন আমরা বলেছিলাম আপর্যমানম অচলম প্রতিষ্ঠান সমুদ্রম অপি যৎপবিষ্যন্তি সর্বে যত্তাৎ যৎপবিষ্যন্তি যদ্দাৎ সর্বে যদ্দাৎ কামা ভবিষ্যন্তি সর্বে তদ্দাৎ শান্তিমপ্নोति না কামা কামি। যেমন 70 নম্বর শ্লোকটি আছে আপূর্যমানম অচলাং প্রতিষ্ঠাম সমুদ্রমপি যৎ যৎ ভবিষ্যন্তি তদ্দাৎ কামা যৎ ভবিষ্যন্তি সর্বে সা শান্তিমাপ্নোতি না কামা কামি। খরস্রোতা নদী যেমন পরিপূর্ণ সমুদ্রের মধ্যে যেমন প্রবেশ করেও সমুদ্রকে সামান্য বিচলিত করতে পারে না, যারা ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে তাদের জন্য বাইরেকার কাম ইচ্ছাসমূহ তাদের মধ্যে প্রবেশ করতে চাইলেও তাদের মনকে বিচলিত করতে পারে না। তাই আমাদের মনকে সবসময় কন্ট্রোল করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাই এখানে যে যে পদ্ধতির কথা বলা হয়েছে, সেই অবস্থা যারা মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি পেয়ে গেছে বা যুক্ত হতে পারে, সেটাকে বলে যোগ সমাধি। এই অবস্থায়
শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরমানন্দ লাভ করে। কালকে এই বিষয়ে অনেক চর্চা করেছি যে ভিতরের থেকে আমাদের আনন্দ দুই ধরনের হয়। যখন আমাদের ইন্দ্রিয় সমূহ বাইরের জড়জগতিক বিষয়সমূহের সঙ্গে যখন মিলিত হয়, তখন অনুভূতি আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমাদের মন পর্যন্ত পৌঁছায়, আর মন থেকে বুদ্ধি এবং আত্মাকে দেয়। তখন আমাদের আনন্দ অনুভূতি হয়। কিন্তু যখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় সামান্যতম সাফল্য পেয়ে যাব, তখন ভিতর থেকে যে আনন্দ হবে, সেই আনন্দ পরবর্তীতে আমাদের সমগ্র শরীরে প্রবাহিত হবে। তখন এক আনন্দ আমরা অনুভব করব, সেটা হচ্ছে আধ্যাত্মিক বা চিন্ময় স্তরের অনুভূতি। আর বাহ্যিক অনুভূতি তখন বাহ্যিক চেতনার দ্বারা প্রাপ্ত আমাদের যে সুখ বা আনন্দ, সেটি অত্যন্ত নগণ্য মনে হবে। তাই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না। তখন আর কোনো কিছুই লাভই তার কাছে অধিক মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। এই জড়জগতের যোগ জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। তো ভক্তরা কি করে? জীবনে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই গ্রহণ করে যথাসম্ভব নিজের প্রয়োজন মেটানোর চেষ্টা করেন। কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ এবং আস্বাদন করেন। তো মুকুন্দ একদিন বলছিলেন না, যে মুকুন্দ দত্ত, যে আমাদের কতখানি উপার্জন করা উচিত। তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে, ভক্ত জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করিয়ে যথাসম্ভব প্রয়োজন মেটাবার চেষ্টা করেন, এবং বাকি সময় কি করেন? কৃষ্ণ ভাবনামৃত অবস্থায় যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনাময় মৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে। তার মানে আমরা জড়জগৎ থেকে সারাদিন পরিশ্রম করে যতখানি আনন্দ ভোগ করছি, তার মধ্যে আমাদের শুধু জানতে হবে, আমাদের জড়জগতিক আনন্দ যদি আমাদের কর্মের মধ্যে এসে যায়, সেটাকে আপনারা বাদ দিচ্ছেন না। কিন্তু জড়জগতিক কর্ম আমাদের শুধু জীবন ধারণের জন্য প্রয়োজন। কারণ এই জীবন ধারণ না করলে এই আত্মাকে, যে আমাদের শরীরের মধ্যে আবদ্ধ আছে, বা আমি আত্মা হিসাবে এই শরীরের মধ্যে যে বদ্ধ অবস্থায় আছি, তাকে নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য এই গাড়িটির রক্ষণাবেক্ষণ দরকার। ঠিক ততটুকুই প্রয়োজন, তার বেশি কিছু প্রয়োজন নেই। বাকিটা আমাদের আধ্যাত্মিক চেতনায় যুক্ত হয়ে ভগবানের সঙ্গে কিভাবে আমরা আমাদের চরম লক্ষ্য, আমাদের চরম লক্ষ্য কি? মম জন্মনি জন্মনীশ্বরে ভক্তির অহৈতুকিতই, অকারণে যেন আমরা ভগবান ভক্তির লাভ করতে পারি। তার কোনো কারণ থাকবে না, কোনো উদ্দেশ্য থাকবে না, একটাই উদ্দেশ্য, ভগবত ভক্তি। কেন করছি, কিভাবে করছি, সেগুলো তো পরবর্তীতে জানছি। কেন করছি? কারণ সেটি আমাদের চরম অবস্থা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই ভগবানের সেবা করা আমাদের যদি দাসত্বই করতে হয়, আমরা সর্বোচ্চ ব্যক্তির দাসত্ব করব। এরা বেড়া গেরা না করে আমরা সর্বোচ্চ ব্যক্তিত্বের দাসত্ব করব। আর সর্বোচ্চ ব্যক্তিত্ব কি? ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সব ঠিক। তারপরে ভগবান নিজেই বলেছে, মত্ত পরতরম নান্নাত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রতম সূত্রে মণি গণায়েব। আমি সবকিছুর মূল, আমি আমি সকলের থেকে শ্রেষ্ঠ। আমার দ্বারা এই সমস্ত জগৎ সংসার চলছে। যেমনটা মালাতে সুতো দিয়ে মালা কি গাঁথা হয়, কিন্তু সুতোকে দেখা যায় না, তেমনি আমার অদৃশ্য শক্তির দ্বারা এই জগৎ সংসারকে আমি বেঁধে রেখেছি। গ্রহ নক্ষত্র তারা সবকিছু যারা নিজের নিজের জায়গায়। আপনারা কখনো ভেবেছেন চাঁদের সঙ্গে পৃথিবী কেন ধাক্কা খায় না, সূর্যের সঙ্গে পৃথিবী কেন ধাক্কা খায় না? মঙ্গল গ্রহ হঠাৎ এসে পৃথিবীর গায়ে পড়ে যায় না? অনেকে ব্যাখ্যা দেবেন, এখানে সায়েন্টিস্টরা ব্যাখ্যা দেবেন যে এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, এখানে গ্র্যাভিটেশন ল কাজ করে। কিন্তু এই ল, গ্র্যাভিটেশন বা সেন্ট্রিফিউগাল ফোর্স, এগুলো ব্যাখ্যা করার পদ্ধতি। কিন্তু আসলে কেন আছে? সেন্ট্রিফিউগাল ফোর্সটা তো নাও থাকতে পারতো না। তো এই এইগুলোর ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানের কাছে নেই। বিজ্ঞান যেটা দেখছে সেটা বলতে পারছে, কিন্তু কেন, কে তৈরি করলো সেন্ট্রিফিউগাল ফোর্সটা, কে তৈরি করলো? কেউ না কেউ তো তৈরি করেছে। তো এইভাবে ব্যাখ্যা করতে গেলে আমাদের পরম শক্তি ভগবানের প্রতি বিশ্বাস অবশ্যই বৃদ্ধি পাবে। বিজ্ঞানীরা যখন কোনো শব্দের বা কোনো বা ব্যাখ্যা যখন তাদের একটা শেষ পর্যায়ে চলে আসে,
যেটা তখন তারা কিছুটা হলেও অপ্রাকৃত শক্তির উপরে কখনো কখনো, ইভেন নিউটন বা আরো যারা আইনস্টাইন, এরা সব ভগবদ গীতার তত্ত্বের উপরে ভিত্তি করে অনেক কাজ করেছেন। অনেক অনেক বড় বড় বিজ্ঞানী আছে যারা ভগবদ গীতার অংশ বা ভগবদ গীতাকে উৎস হিসাবে নিয়ে পরবর্তী তারা বিশ্লেষণ করেছেন। তো তাহলে আমাদের আমাদের ভগবানের তিন রকমের শক্তি আছে জানতে হবে। ভগবানের কত রকমের শক্তি আছে? তিন রকমের শক্তি আছে। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে এই দুটো শক্তির মাঝখানে, তাকে বলা হয় তথস্থ শক্তি। তট, তট মানে যে জায়গাটায় জলও নেই আবার ডাঙাও নয়, কিছুক্ষণ আগে জল ছিল নেমে চলে গেছে, আবার পরবর্তীতে জল। তো এই জল আসা আর চলে যাওয়ার যে জায়গাটা আমরা জোয়ার ভাটার ক্ষেত্রে বেশি দেখতে পাই, বা ঢেউয়ের ক্ষেত্রে সমুদ্রে গেলে দেখতে পাই, যে এমন একটা জায়গা যে সেটা না জল না ডাঙা, কখনো জল থাকে কখনো ডাঙা হয়ে যায়, সেই জায়গাটাকে বলা হয় তট, তটভূমি। তো আমরা, আমাদের মধ্যে কি আছে? দুটো জিনিস আছে। আত্মা যেটা আছে টোটালি সেটা হচ্ছে আধ্যাত্মিক, আর শরীরটা হচ্ছে ভৌতিক। তাহলে শরীরটা আমাদের হচ্ছে যদি ডাঙা ভাবি বহিরাঙ্গ শক্তির অংশ, আর আত্মাটা হচ্ছে অন্তরঙ্গ শক্তির অংশ। তাহলে অন্তরঙ্গ আর বহিরঙ্গ শক্তির মিশ্রণে যে এই শরীর সম্বন্ধ, আমি আপনাদের সামনে বসে কথা বলছি, আমি কে? আমি হচ্ছে আত্মা এবং শরীরের মিশ্রণ রূপে বসে আছি। তো আমরা হচ্ছে তথস্থ শক্তি। যখন আত্মার প্রভাব শরীরের উপরে সম্পূর্ণভাবে পড়ে তখন আমরা আধ্যাত্মিক চেতনায় চলে যাই, কিন্তু যখন শরীরের প্রভাব আত্মার উপরে পড়ে তখন আমরা বহিরঙ্গা প্রকৃতির মধ্যে চলে যাই। তখন এই জগতের এই কাজ সেই কাজ, এই অমুক করতে হবে তমুক করতে হবে, এই টাকা উপার্জন করতে হবে, এগুলো হচ্ছে আমাদের শরীরের কাজ। আর আধ্যাত্মিক চেতনার কাজ কি? আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, আমাদের পরম পিতা তিনি, আমরা সেখান থেকে হারিয়ে চলে এসেছি, আমরা কিভাবে সেখানে পৌঁছবো সেই জিনিস মাথায় যখন থাকবে তখন আমরা, যখন আধ্যাত্মিক চেতনায় আছি তখন আমরা ভগবানের অন্তরঙ্গা শক্তির দিকে যাচ্ছি। আর যখন আমরা বাহ্যিক জগতের জীবন ধারণের জন্য ইন্দ্রিয় সুখের জন্য চেষ্টা করছি তখন আমরা বহিরঙ্গা শক্তির প্রভাবে আছি। এই বহিরঙ্গা শক্তি আহ, শক্তির যে মালিক বা বহিরঙ্গা জগতের যে মালিক তিনি হচ্ছেন দেবী দুর্গা। আর এই পৃথিবীটা হচ্ছে, যে দেবী দুর্গা যখন চালাচ্ছেন পৃথিবীটা, তার নাম হচ্ছে যোগমায়া। তো তিনি মহামায়া। তো এই মহামায়া এই পৃথিবীটাকে চালাচ্ছেন। এটি হচ্ছে তার নাম দুর্গা। দুর্গা কেন? কারণ এই পৃথিবীকে বলা হয় দুর্গ। দুর্গ মানে জেলকে দুর্গ বলা হতো আগে। জেল, জেলে কারা থাকে? যারা অপরাধী, তাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য একজন জেলার থাকে, তাই না? জেল নির্দেশক থাকে, পুলিশ থাকে। যে জেলের ভিতরে থাকে, সে যারা কয়েদি থাকে তারা বাইরে কি হচ্ছে জানতে পারে না, কিন্তু যারা জেলকে রক্ষা করে রক্ষণাবেক্ষণ করে তারা কিন্তু জেলের বাইরে কি হচ্ছে ভিতরে কি হচ্ছে দুটোই জানে। তো আমরা যারা বদ্ধ জীব, তারা আমরা এই সংসার রূপী বদ্ধ জীবনের মধ্যে আটকে পড়ে আছি। এই জগতের বাইরে কি আছে আমরা জানি না, কিন্তু যারা এই জগৎকে রক্ষণাবেক্ষণ করেন বা যারা সম্যক জ্ঞান নিয়ে এসেছেন, যারা গুরু, যারা ভক্ত, প্রকৃত ভক্ত, তারা কিন্তু জানেন যে এই জড় জগতের বাইরেও একটি বিশাল জগৎ আছে। ভগবান এক জায়গাতে বলছেন যে এই জড় জগৎকে, সমগ্র বিশ্বের জড় জগৎকে, জড় আর চেতনা আধ্যাত্মিক জগৎ দুটো জগৎ আলাদা, বলছে জড় জগৎ আমার একাংশে তৈরি, মানে চারটে অংশের মধ্যে একটি অংশে জড় জগৎ আর তিনটে অংশ হচ্ছে চিন্ময় বা আধ্যাত্মিক জগৎ। তো আমরা জড় জগৎকেই হিসাব জুড়তে পারছি না, আধ্যাত্মিক জগৎকে কি করবো? যখন সন্ধেবেলায় আকাশের দিকে তাকাবেন তখন অসংখ্য গ্রহ নক্ষত্র দেখবেন না? আর আপনি যদি ভাবেন যে ওই নক্ষত্রগুলি এক একটি আমাদের সূর্যের মতো একটি গ্রহ, এই সূর্য এক একটি নক্ষত্রগুলো, তার চারিপাশে অসংখ্য গ্রহ আছে, আর সেই গ্রহ মণ্ডলীতে কোথায় কোন মানুষ আছে, কোন প্রাণী আছে, একবার ভেবে কল্পনা করার চেষ্টা করবেন তো। ছাদের উপরে উঠে বা আকাশের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ তারা দেখে, তাহলে এই সমস্ত জগৎ সংসারের যে মালিক তিনি যদি ভগবান হয় তাহলে তিনি কি বিশাল। আমরা ঘরে না হয় ছোট গোপালের ছবি রেখেছি বা রাধা গোবিন্দকে রেখেছি, রেখে আমরা যদি ভাবি এই এই ভগবান এইটুকু, বা এই ভগবান হচ্ছে এই সমগ্র জগৎ সংসার, তার একাংশে চলছে, আরো তিনটে অংশ তার বাকি আছে, তাহলে তিনি কত বিশাল আর কত বৃহৎ। আমরা
কালকে একটা শ্লোক পড়তে পড়তে আমরা থেমে গেছিলাম কি 24 নম্বর শ্লোকেই পড়েছিলাম কি, স নিশ্চয়েন যোক্তব্য যোক্তব্য যোগঃ নির্বিণ্ণ নির্বিণ্ণ চেতসা সংকল্প প্রভাবান কামাংস্তস্যক্তা সর্ব সর্বান শেষত মনোশৈবেন্দ্রিয়গ্রামং বিনির্মম্য সমন্ত সমন্ততঃ অবিচলিত অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। দুটো জিনিস এখানে খুব গুরুত্ব দিয়েছে। অবিচলিত মানে বাইরের কোনো ধরনের জিনিস আপনার মনকে যেন উত্তেজিত না করতে পারে। যেমন আমরা সকালবেলায় যখন ভগবত ভক্তি করি বা ভগবত ভক্তির জন্য আমরা যে চেষ্টাটা করি, এই সময় আমাদের তো কোনো জড়জগতিক অন্য কাজ থেকে আমরা বিচ্ছিন্ন করে রেখেছি না। যারা এখন অফিসের জন্য যাবেন না, হয়তো কিছুক্ষণ পরেই আপনারা প্রিপারেশন নেবেন বা মাতাজিরা প্রভুজির জন্য আহ প্রসাদ বা আহার প্রস্তুত করবেন জানি। তা সত্ত্বেও এই যে সকালটাকে আপনারা বেছে নিয়েছেন, কারণ আমাদের এই সময়টায় সব থেকে কম ধরনের জড়জগতিক কাজ থাকে। হ্যাঁ, সেই এটা একটা ব্রহ্ম মুহূর্তকে আমরা আধ্যাত্মিক চেতনার জন্য আমরা কাজে লাগাইছি। তো এই অবস্থায় আমাদের বাহ্যিক কোনো বিষয়সমূহ আমাদের উত্তেজিত করার সম্ভাবনা কম, তাই বলছে। হরে কৃষ্ণ। তাই অবিচলিত অবিচলিত হয়ে আমাদের কি করতে হবে, ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে এই অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা এবং সম্পূর্ণরূপে সংকল্পজাত সমস্ত কামনা ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। তার মানে আমরা এই চ্যাপ্টারের উপরে যে জিনিসটার উপরে জোর দিয়েছি সেটা হচ্ছে মন আর ইন্দ্রিয় সমূহের যোগাযোগ, আর মন কিভাবে ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করবে বা ইন্দ্রিয় সমূহ জড়বস্তু সংস্পর্শে আসার ফলে যে সমস্ত কামনা বাসনাগুলো আমাদের মনের পুরে আসে সেগুলোকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় সেই পদ্ধতির কথা বলা হয়েছে। যোগীকে আমরা যারা সকালে এই যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা করছি, তাই আমরা এই মুহূর্তে সবাই যোগী। তাই যোগীর কি কি গুণ থাকতে হবে, তাই বলছে যোগীকে দৃঢ় সংকল্প, মানে আমাদের মধ্যে যেন স্ট্রং ডিটারমিনেশন থাকে, যেটাকে আমরা বলি যে এই কাজটা আমি করবই, করতে পারবো। তেমনি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যা করতে হয় আমি তাই করব, এই রকম যখন মানসিকতা তৈরি করবেন তখন এটাকে বলছে দৃঢ় সংকল্প। আর ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে, কোনো রকমের যেন এই জায়গা না তৈরি হয় যে ভগবান আছে না নেই। প্রত্যেক মুহূর্তে যদি আমরা দ্বন্দ্বের মধ্যে থাকি, আন্দোলিত হতে থাকি, তাহলে কিন্তু ভগবান ভক্তি হবে না। আমাদের জানতে হবে ভগবান আছেন আর ওনার সাথে যুক্ত হওয়া যায়, এবং আমিও সেই প্রচেষ্টা করছি এবং যুক্ত হয়েই ছাড়বো, তার জন্য যা করতে হয় করবো। তাই বলছে অবিচলিত অধ্যবসায় এবং বিশ্বাস সহকারে এই যোগ এই যোগ অনুসরণ করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে, এখানে একটা কথা বলেছে ধৈর্য। আমরা কোনো কিছু করতে গেলে আমরা তার ফলের দিকে তাকিয়ে থাকি যে কখন রেজাল্ট আসবে, কখন রেজাল্ট আসবে। ছোটখাটো রেজাল্ট, বিভিন্ন ধরনের রেজাল্ট। তো এই যে রেজাল্ট যখন আসতে দেরি হয়, তখন আমরা যে জিনিসটা করি সেটাকে বলি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কারণ এই ধৈর্যের কথা অর্জুনকে ভগবান একবার বলেছেন, কোথায়, 2 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে। কি বলেছেন? মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দাহা আগামী অপায়নী অনিত্য তাং তিতিক্ষস্য ভারত তিতিক্ষা। তো ভগবান বলেছেন যে সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সব আসবে আর যাবে, এগুলো অনিত্য, এগুলো স্থায়ী। তেমনি হরে কৃষ্ণ, তেমনি দুঃখ কষ্ট এইরকমই আসবে যাবে, এগুলো স্থায়ী নয়। তাই কি করতে হবে ভক্তকে? ভক্তকে এইগুলোকে ধৈর্য ধরতে হবে, এগুলোকে সহ্য করা শিখতে হবে। তাং তিতিক্ষস্য ভারত, হে ভারত, তুমি এইটার জন্য কি করো?
তুমি ধৈর্য ধরো, এটাকে সহ্য করতে শিখো। তাই ভক্তকে প্রচুর পরিমাণে সহ্য করতে শিখতে হবে। ভক্ত প্রহ্লাদের গল্প আমরা যখন শুনবো, তখন আমরা জানতে পারবো যে ভক্ত প্রহ্লাদ কি কি বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। বিষম পরিস্থিতির মধ্যে তাকে আগুনে ফেলা হয়েছে, তাকে সাপের মধ্যে দেওয়া হয়েছে, মত্ত হাতির পায়ের তলায় দিয়েছে, এভাবে বিভিন্ন ভাবে তাকে বিভিন্ন অবস্থাতে ফেলা হয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই তিনি ধৈর্য হারাননি এবং ভগবান ভক্তির পথে তিনি সম্পূর্ণ নিজেকে দৃঢ় করে রেখেছেন। তাই আমরা প্রহ্লাদ মহারাজকে কি বলি? ভক্ত শিরোমণি। তিনি যত ভক্ত আছেন, তিনি তার মধ্যে শ্রেষ্ঠ। কারণ ভগবান ভক্তি তার মন থেকে কোনো অবস্থাতেই তাকে টলাতে পারেনি বা তাকে বিচ্যুত করতে পারেনি কোনো বাহ্যিক অবস্থা। তাই এখানে আমাদের আহ, একটি শ্লোকের উল্লেখ করা হয়েছে, এভাবে আশাবাদী হয়ে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হতে হতোদ্যম হওয়া উচিত নয়, হত উদ্যম হওয়া উচিত নয়। কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন, তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তি যোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী কি বলেছেন? উৎসাহ 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 নিশ্চয় ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তি ষড়ভির ভক্তি প্রদিশ্যতি। কি বলছে? এই ভক্তি পাওয়ার জন্য 6 রকমের পদ্ধতি আছে। এই ভক্তি পাওয়ার জন্য 6 রকমের পদ্ধতি আছে। পদ্ধতিগুলো কি? আন্তরিক উৎসাহ, ধৈর্য, দৃঢ় বিশ্বাস সহকারে ভক্তির বিভিন্ন অঙ্গগুলি অনুসরণ করা কর্তব্য। কেবল সর্বগুণময়ী কর্মসাধন করার মাধ্যমে ভক্তিযোগ সাফল্য লাভ করা যায়। এবার দৃঢ় সংকল্প কাকে বলে, তার একটা সুন্দর গল্প দেওয়া আছে। দৃঢ় সংকল্পের গল্পটা খুব ছোট করে বলি। দৃঢ় সংকল্পে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। শুনতে থাকুন। একবার চড়াই পাখি কি করেছিল? সমুদ্রের ধারে ডিম পেড়েছিল, ডিম পেড়ে রেখেছিল। এবার সমুদ্রে এসে সেই ডিমগুলো নিয়ে চলে গেছে। এবার চড়াই পাখি গিয়ে বলছে, আমার ডিম ফেরত দে। এবার সমুদ্র সুন্দর তার কথা শুনে সমুদ্র বলছে, কিছু বলছে না। তখন বলছে, আমার ডিম ফেরত দে, না হলে কিন্তু আমি তো জল শুকিয়ে দেবো। আর চড়াই পাখির কতখানি ক্ষমতা যে সমুদ্রের জল শুকিয়ে যাবে, কিন্তু সে ডিটারমাইন্ড। তাই এখানে গল্পটা শুনুন এবার। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে সেই চড়াই পাখিটি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলো ফিরিয়ে দিতে। কিন্তু সমুদ্র তার আবেদনে কর্ণপাত করেনি। তখন চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো। মানে ঠোঁটে করে সমুদ্রের জল নিয়ে গিয়ে আর এক জায়গায় ফেলছে। তার এই অসম্ভব সংকল্পের জন্য সবাই তাকে পরিহাস করতে, সবাই তাকে দেখে মজা করছে, বলছে তাই কখনো সম্ভব? এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। অবশেষে অনেক পাখিরা এসছে, এসে চড়াই পাখিকে বলছে যে এইভাবে জল তুমি তুলে ফেলতে পারবে না। তখন অন্যরা, চড়াই বলল, তোমাদের কারো সাজেশন আমি শুনতে চাই না। তোমরা যদি চাও আমাকে সহযোগিতা করো, অথবা কোনো সাজেশন দিও না। তখন অন্য পাখিরাও চড়াই পাখির সঙ্গে শুরু করে দিল কি সমুদ্রের জল ঢুকে করে নিয়ে চলে যাচ্ছে। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে গেছে, তখন বিষ্ণুর বাহনকে পক্ষীরাজ গরুড়, গরুড়ও সেও পক্ষী, তার পক্ষীরা এই কর্মকাণ্ড চালাচ্ছে, সেও চলে আসলো। এসে ছোট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখে সেই সমুদ্রের তীরে এলেন। গরুণ চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপরে তিনি সমুদ্রকে আদেশ দিলেন চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিতে। আজ সে যদি তা না করে, তাহলে তিনি সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন। এই কথা শুনে সমুদ্রকে জানিয়ে দিলেন। সমুদ্র তখন ভয় পেয়ে চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিল। এইভাবে গরুড়ের কৃপায় চড়াই পাখি তার ডিমগুলো ফেরত পেল। তাই আমরা কখনো কখনো কোনো কাজ করতে গিয়ে ভাবি যে এই বিশাল কাজ আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু দৃঢ় সংকল্পের সঙ্গে যখন আমরা এগোতে থাকি, তখন ধীরে ধীরে কিন্তু তার ফল আসতে থাকে। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তি যোগে সাধন করাকে ভীষণ কঠিন মনে হতে পারে, কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তি যোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করবেন। কেননা নিজেকে সাহায্য করে, সে ভগবানকেও সাহায্য করে। তারপরে শ্লোকে কি বলছে? শनै শनै রূপ
রূপর মেধ বুদ্ধা দ্রিহির গীতাতয়া ধি ধৃতির গৃহীতয়া আত্মসংস্থান মন কৃত্তা না কিঞ্চিদপি চিন্তায়েৎ। ধৈর্যযুক্ত ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা, ধৈর্যও থাকবে এবং বুদ্ধিও থাকবে তারা, যারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে ফেলেছে। মন কোথায় থাকছে? মন থাকছে আমাদের ইন্দ্রিয় সময়ের সঙ্গে যোগাযোগ। কিন্তু যখন মনকে ধৈর্যের সঙ্গে আমরা আত্মাতে স্থির করছি, কোথায়? বাইরের দিকে নয়, ভিতরের দিকে। আমাদের তিনটে লেয়ার আছে, একটা হচ্ছে আত্মা, তারপর হচ্ছে সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার, আর এই মনের সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের এই বাহ্যিক শরীর। সেখানে পাঁচটি ইন্দ্রিয় যুক্ত হয়ে আছে, জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটি কর্মেন্দ্রিয়। তো বলছে মনকে ভিতরের দিকে নিয়ে যেতে, নাকি বাইরের দিকে। মন যখন আমাদের বাইরের দিকে থাকে তখন বহির্জগতের সঙ্গে যোগাযোগ করে, আর মন যখন আধ্যাত্মিক দিকে থাকে তখন কি করে? এই বহির্জগতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইন্দ্রিয়গুলোকে বিচ্ছিন্ন করে রেখে মনকে, মন আত্মার সঙ্গে, পরমাত্মার যোগাযোগ করার চেষ্টা করে। তাই বলছে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করা, নাকি বাইরের দিকে কোনো ইন্দ্রিয় সমূহের দিকে। অন্য কোনো কিছু চিন্তা না করে নিজেকে সমাধিস্থ হতে হয়। এটা একটি যোগ পদ্ধতি। যত যত নিশ্চলন্তি মনশ্চ মনশ্চ চঞ্চল মনস্থিরাম ততস্তত নিয়মোদ্যত দা আত্মৈব বশং বশং নচেত। কি বললেন এখানে? যত যত নিশ্চলন্তি মনশ্চ চঞ্চল স্থিরাম, যে চঞ্চল এবং অস্থির মন যে বিষয়ে ধাবিত হয়। মন কখন চঞ্চল হয়? যখন বাইরের জিনিস এসে আমাদের মনের উপরে প্রভাব বিস্তার করে। আর যখন বাইরের জগতিক জড় ইন্দ্রিয় সংস্পর্শে আসে তখন এসে সেটা মনকে উত্তেজিত করে। তাই বলছে চঞ্চল এবং অস্থির মন। চঞ্চল মানে হচ্ছে যে রেস্টলেস, সবসময় এখান থেকে ওখানে বিচরণ করছে। আমরা যে ভগবত ভক্তির ক্লাস করছি তার মধ্যে হাজার বার মন এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে, এটা হচ্ছে চঞ্চল মনের লক্ষণ। আর মন কোনো একটি বিষয়ের জন্য দৌড়চ্ছে। তাই বলছে চঞ্চল মন ও চঞ্চল ও অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বশে আনতে হবে। আত্মা মন বুদ্ধি অহংকারের লেয়ার, তারপরে আমাদের বাইরের ইন্দ্রিয় সমূহ। তো মন যখন বাইরের ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে বা কানেক্ট করে, আর ইন্দ্রিয় যখন বিষয় সমূহের সঙ্গে কানেক্ট করে, তখন বিষয় সমূহ ইন্দ্রিয়কে উত্তেজিত করে, আর ইন্দ্রিয় এসে মনকে উত্তেজিত করে, আর সেই উত্তেজনা মন আবার বুদ্ধি এবং আত্মা তক পৌঁছে দেয়। তাই বলছে আত্মা, আত্মা মনের পূর্বে, মন যখন আত্মাতে নিবেশ করবে তখন আত্মা যেন বাহ্যিক যে কোনো বিষয়সমূহ তার কাছে পৌঁছতে না দেয়, সেই জিনিসটাই বলছে। কি বলছে? বলছে যত যত নিশ্চলন্তি মনশ্চ চঞ্চলম অস্থিরম তত ততই নিয়মই তদাত্মানেব্য বশং নয়েত। চঞ্চল এবং অস্থির মনকে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত করে, নিবৃত মানে বিচ্ছিন্ন করে তাকে আত্মার বশে আনতে হবে। কাকে? মনকে। মনকে আত্মার কন্ট্রোলে আনতে হবে, নাকি বাহ্যিক জড়জগতের কন্ট্রোলে মন থাকবে। তো এটা একটা যোগের পদ্ধতি। তাহলে বিশুদ্ধ ইন্দ্রিয় দ্বারা ভগবান কৃষ্ণের সেবা করা হচ্ছে কৃষ্ণ ভোগ। আমাদের ইন্দ্রিয় সমূহের যখন কোনো বাহ্যিক ভোগের ইচ্ছা থাকবে না, সেইগুলোকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত করব, সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। আমাদের পঞ্চ কর্মেন্দ্রিয়, আমরা পাঁচটা কর্মেন্দ্রিয়েই ভগবানের কাজে ব্যবহার করতে হবে। পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় দিয়ে যে খবরগুলো আসছে সেগুলো প্রত্যেকটা আমরা ভগবানের সঙ্গে যুক্ত করতে পারি। তাই ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে বশ করাটাই হচ্ছে প্রকৃত পন্থা। আর সব থেকে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি। সাধনার পরম সিদ্ধি কি? ইন্দ্রিয়গুলোকে সংযত করে মনকে আত্মাতে স্থির করে আত্মাকে পরমাত্মার সঙ্গে যোগ করার পদ্ধতি অবলম্বন করা। আর একটা পড়া যাবে না? এখানে শেষ হবে। প্রশান্ত মনসংহীনম যোগিনাম সুখম উত্তমম উপস্থি উপৈতি রাজরস উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম অকল্মষম।
ব্রহ্ম ভাবনা সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত নিষ্পাপ হয়ে যার মন ভগবানে নিবিষ্ট হয় সেই পরম সুখ গ্রহণ করে। মানে সুখ, আমাদের সুখ, শান্তি আর আনন্দ, এই তিনটে কথা নিয়ে কালকে আলোচনা করব। তিনটে কথা আছে: সুখ, শান্তি আর আনন্দ। সুখ কে ভোগ করে, আনন্দ কে ভোগ করে, আর শান্তি কে ভোগ করে, তার একটা ব্যাখ্যা কালকে আমরা করবো। আমাদের কালকে অনেকটাই, কালকে ছোট ছোট এই এই জায়গাটা, কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মানে মনকে যদি নিয়ন্ত্রণ না করা যায় আমাদের কোনো কিছুই হবে না। তাই এই জায়গাটার ব্যাখ্যাতে হয়তো কিছুটা সময় যাচ্ছে। তো আপনাদেরকে সহ্য করতে হবে, ধৈর্য রাখতে হবে। ক্যামেরা অন করতে পারলে ক্যামেরা অন করুন। একটা স্ন্যাপশট নিয়ে এখানে শেষ করবো আজকে প্রোগ্রাম। আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ আমি এখন বোম্বেতে জুহু মন্দিরে আছি। মন্দিরে বারান্দাতে বসেই বাইরে অনেক আহ, কীর্তন, ভগবানের নাম চলছে এখানে। রাধা রাসবিহারী আছেন, তাই আমি কয়েকদিন ধরে, লাস্ট 7 দিন ধরে আমি এখানেই আছি। তো সেই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি যাতে অন্যদের কথা বা আমার কথা না পৌঁছয়। আপনারা একটু সহ্য করুন। বাট খুব পবিত্র স্থান, আপনারা জপ করুন, ভগবানের নাম করুন। ভাবুন আমার সঙ্গে আপনারা কানেক্টেড হয়ে আছেন, মানে আপনারা সকলের জুহুতে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাই না? তো জয় রাসবিহারী কি জয়। এখানে আছেন রাধা রাসবিহারী, হ্যাঁ, রাধা রাসবিহারী। তো আপনাদেরকে আমি আজকে ফটো পাঠিয়ে দেবো ভগবানের দর্শনের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যারা ক্যামেরা অন করতে পারবেন করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে কারো যদি কিছু বলার থাকে, এই জায়গাটা একটু মন, আধ্যাত্ম চেতনা আর বহির যে আমাদের ইন্দ্রিয় সমূহ, এই টোটাল জিনিসটাকে মাথার মধ্যে রেখে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব সেটার প্রতি আলোচনা বারবার করতে হবে। একবারে হয়তো মাথাতে ঢুকবে না, এর জন্য সময় লাগবে। তো যদি বুঝতে না পারছেন চিন্তা করবেন না, ভাববেন না যে আমি কিছু শিখতে পারলাম না। প্রচুর শিখছেন, প্রচুর। ভগবানের প্রচুর কৃপা আছে আপনাদের উপরে। ঠিক আছে? হরে কৃষ্ণা। কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন, নাহলে এখানে শেষ বিরাম দিই। কালকে আবার দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে